নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? পিকনিক গার্ডেনে যে দাদার বাগানে এসেছি, মানে বাগানে কোনো কিছু বাকি নেই। যদি বাগান দেখেন, দেখে মনে হবে এটা তো আমি বাগানে আসিনি, কোনো সবজি খেতে গেছি। যেমনি বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, বিট, মূলো, বেগুন, লঙ্কা সব আছে। ফুল দেখুন, গাছে থোকা থোকা ফল। এটা ভাবা যায় এইভাবে টমেটো হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে এবং আপনারাও চেষ্টা করুন যাতে একটু গাছ করতে। দেখবেন এই গাছ করার মজাই আলাদা। দাদা যার যত শরীর খারাপ থাকুক, দাদা দেখুন একা হাতে কিন্তু পুরো যত্ন করেন। দেখে মন ভরে যাবে। দেখতে থাকুন আজকের বাগান। দাদা নমস্কার। নমস্কার। আপনার বাগান তো আমি দেখেছি, এর আগেও একটা ভিডিও দিলাম বন্ধুদেরকে। এই যে আপনার শশার মাচা, আপনি একটু এই আইডিয়াগুলো একটু বলুন যে কি করে আপনি কি করেছেন। আমার লোহার স্ট্রাকচার করা ছিল আচ্ছা, এখানে, তার সঙ্গে আমি আবার এই চটা বেঁধে দিয়ে উপরে মাচা তৈরি করি। এর আগে আমার এখানে কফি চাষ হয়েছিল, হ্যাঁ, কফিটা তুলে দিয়ে এই শশা লাগিয়ে দিয়েছি। নিচে আছে মূলো, হ্যাঁ, প্লাস এই সাইডের লাইন মূলো আছে, সাইডের লাইনে মূলো আছে, ভেতরে আছে শশা। মাঝখানে 2 লাইন শশা আছে। মানে এটা শশাটা উপরে মাচা। হ্যাঁ, আর নিচে মূলো এই সাইড আর ওই সাইড। কতগুলো শশা গাছ লাগিয়েছেন? 20টার মতন আছে। 20টা? 18টা উপরেও আছে। মানে সবজি করতে কি বেশি ভালো লাগে? হ্যাঁ, সবজি ভালো। মানে সবজি ফুলটা করা হয় যাতে ঘরের পুজোর কাজও হলো। হ্যাঁ, এটার জন্য এই ফুলটা করা হয়। আর সবজি তো ঘরে খাই, অর্গানিক তো বাজারে পাই না। হ্যাঁ, আর সেই একটা জন্য গাছে লাউ দেখুন কিভাবে লাউ ঝুলছে। সবজিটা ওই কারণে বেশি করছি। এদিকে আছে গোলাপ গাছ। গোলাপের কি সেভাবে যত্ন হয় না নাকি? এই কারণে বলছি, গোলাপের আপনি সেভাবে যত্ন করতে পারেননি। এই যে এটা কিন্তু এলা গাছ, এটা পুরো এলা ডাল। এটাও এলা। হ্যাঁ, 7 পাতা। এটাও এলা। এটাও আপনি কেটে দিন, কারণ কি আপনার এই অরিজিনাল যে গাছটা আছে এই যে নষ্ট হয়ে যাবে। এইটা যত্ন ছাড়াও কিন্তু দাদার গোলাপের উপরে কোনো যত্নই নেই। তাও কি সুন্দর। এখানে একটা লক্ষ্মী জবা গাছ আছে, বিশাল বড়। এই যে এপাশেও কিন্তু পাঁচিলে স্ট্রাকচার করে সব গাছ রাখা। এই যে এখানে আছে লঙ্কা গাছ। এই লঙ্কা গাছ কতদিন লাগিয়েছেন? দিন 15 হবে। এখানেও শশা গাছ। মানে দাদা যেভাবে যেখানে জায়গা পান, আর প্রত্যেকটা গাছে ফল ফুল ভরা। শশায় কি পলিনেশন করতে হয়? না না, নিজেই সেলফ পলিনেশন হয়ে যায়। আসলে এখানে মৌমাছি প্রচুর আছে, মৌমাছি আসে আর মৌমাছি থেকে ফুল হওয়াতে সংগ্রহ করে পলিনেশন হয়ে যাচ্ছে। শশা ভরে আছে গাছে, মানে যেদিকে দেখবো সেদিকেই শশা। এই তো 2 দিন আগে অনেক শশা তুলেছি এখান থেকে, আর এখানেই খেয়েছি। মূলো, পুরো মূলো ভরা একদম, আর শশা একই স্ট্যান্ডে সবকিছু করা। কিন্তু মূলো তো আমার শেষ হয়ে গেল। আচ্ছা, এদিকে আছে আবার, এখানে কোনো মাচা করেননি দাদা, এখানে আছে সব বিট। বিট এখানে সব বিট গাছ। লাল শাক, আবার লাল শাক। এটা ব্রোকলি। আর টমেটোর চারা লাগিয়েছি। এটা কি টমেটো? ওই বড়টা। বড়টা। এখানে আছে দাদার বেগুন গাছ। দেখুন কত রকমের আইডিয়া করে বাগান করা। আর সব কিন্তু
মাটিতে, একদম ঝুরঝুরে মাটি। দাদা এই মাটিতে কি ঝুরঝুরে এত কি করে? এটার মধ্যে মাটি 40% আছে, আচ্ছা আর তার সঙ্গে ইয়ে আছে, কি বলে, ধানের তুষ আছে কিছু, ওই চালের চালের যে কুড়োটা বেরায়, আচ্ছা। সেই কুড়োও আছে এর মধ্যে, এই মালটার মধ্যে। তারপরে 30%-এর উপরে আপনার ভার্মি আছে, গোবর আছে, সবগুলি চেলে দেওয়া হয় এর মধ্যে। এটা এখন গাছ উঠে গেছে, তার জন্য এগুলি এখনো চালা হয়নি। সেই জন্যই মাটিটাও দেখাতে পারলাম হ্যাঁ হ্যাঁ, বন্ধুদেরকে। আর কি কি দিয়ে মাটিটার মধ্যে দিয়ে রাখেন? বালি দেই, বালি দিয়ে রাখেন। 10%-এর মতন বালি দেই। আর সাথে খাবার কিছু? সাথে খাবার এমনি না, টাইকোডার্মাটা মিক্স করি, পুরনো হলে হালকা চুন দেই। হ্যাঁ, ওইভাবে দিয়ে ফেলে রাখি, বস্তার মধ্যে থাকে। তারপরে গাছ লাগালে তখন সার দেই। গাছটা যখন ধরে যায়, হ্যাঁ, তখন আপনার সুফলা 10-26 আর কি, ওটা বেশি ইউজ করি আমি। 10-26 সব গাছে? হ্যাঁ, তারপরে ফলের জন্য মানে যখন ফল হয় বা ফুল হয়, পটাশ, বায়ো পটাশ এসব ইউজ করি। মাঝে মাঝে হিউমিক অ্যাসিড, হ্যাঁ, বা ম্যাগনেসিয়াম সালফেট, ইপসাম সল্ট, হ্যাঁ, ওগুলো ইউজ করি। গাছের বেগুন দেখুন কি পরিমাণে হয়ে আছে। এগুলো হচ্ছে বাঁধাকপি। এবারে বাঁধাকপিটা আমার খুব ডিস্টার্ব করছিল। এইগুলো কি ফুলকপি ছিল নাকি? না না, বাঁধাকপি ছিল। আচ্ছা, বাঁধাকপি কালকেই ছিল। কেটেছি সব। আচ্ছা, এগুলি এবারে শামুক অতিরিক্ত হয়ে গেছিল, কোথা থেকে এসছে বুঝতেই পারিনি। আচ্ছা, শামুক হয়েছে? হ্যাঁ, হয়েছিল। সেই রাত্রে রাতে এসে মারতে মারতে কমিয়েছি। আর এখান থেকে পালং শাক প্রচুর তোলা হয়েছে, 20-22 কিলোর উপরে পালং শাক। এখানে আবার এই যে গরমের কলমি শাক, লাল শাক, এই যে এখানে লাউ গাছ উঠে যাচ্ছে আবার একটা। আমাদের নারায়ণদাও আমাদের কাছে আছেন। নারায়ণদা কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে? অভূতপূর্ব এক কথায়। মানে একটার পর একটা ছাদ দেখে আমরা হাঁপিয়ে যাচ্ছি, এমন অবস্থা, এত গাছ। তো কাজ থেকে তো পাগলা হয়ে যাবে মানুষ। একটার পর একটা ছাদ দেখে, না? অপূর্ব দেখতে লাগছে। এই যে পালং শাক, এবারে পালং শাক প্রচুর তুলেছে এইটুক জায়গাতে, এই 28-30 ফুট জায়গাতে। কত বড় একটা শীষ পালং গাছ হয়েছে। এ একটা গাছেই একটা তরকারি হয়ে যাবে। ছোট থেকে তুলেছি তো, হ্যাঁ, এখানে 20-25 কিলো তোলা হয়ে গেছে আমার। এখানে আবার নতুন করে টমেটো গাছ লাগানো হচ্ছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু ফলে ভরা। যেগুলো একটু বড় হয়ে গেছে ম্যাচিওর, সব ফলে ভরা। বেগুন গাছে বেগুন দেখুন, এটাই বেশি আছে। প্রচুর টমেটো গাছ, এটা বেশি আছে। বাঁধাকপি। এদিকে আছে গোলাপ গাছ। দাদার মানে যত্ন করার সময় পান না, কেন একাই পুরো করেন, তাও কিন্তু প্রচুর গোলাপ গাছের কুড়ি এবং গোলাপ ফুলও আছে। প্রচুর গোলাপ গাছও আছে দাদার কাছে। এটা একটা ভ্যারাইটির বেগুন। এই যে হয়ে আছে। সাদা, সাদা না, সবুজেরই, সবুজ। হ্যাঁ, সরু লম্বা সাদা লম্বা ছিল, কেটে ফেলেছে, অত ফলন হয় না বেশি, সরু সরু হয়। এই যে এখানেও বেগুন গাছ। আরে আপনাকে আর কিনে খেতে হয় না। না, মাঝে মাঝে পিকনিকও করি উপরে। আচ্ছা, হ্যাঁ, এখানে কেটে নিয়ে ওখানে ফ্রাই করছি। বাহ, কেটে নিয়ে ফ্রাই করা, এর মজা আলাদা। ছাদের মধ্যেই ফ্রাই করি। খুব সুন্দর। এই যে এখানে দাদার একটা পলি হাউস আছে,
সেই পলি হাউসেও কিন্তু প্রচুর গাছ। এটা হলুদ গন্ধরাজ। হ্যাঁ এই গাছটাতে যে পরিমাণে মৌমাছি আসে, আর গন্ধ যখন হলুদ ফুল থাকলে ফোটে, প্রচুর আসে। হ্যাঁ যখন ফুল ফোটে গন্ধে পুরো মাতোয়ারা। গন্ধ থাকে। এই যে এখন বেরোচ্ছে নতুন কুড়ি, হ্যাঁ নতুন 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 কুড়ি আবার আসছে। এটা গরমকালে সারা বছরই হয়, হ্যাঁ এর কোনো বিরাম নেই। এই যেখানে স্ট্যান্ডের সব, দেখতেও সুন্দর। হ্যাঁ দেখতেও সুন্দর ফুলটা। এখানে প্রচুর দাদার জবা গাছ আছে, আর সব কিন্তু মাটিতে এবং খুব সুন্দর। হ্যাঁ সিরামিক পটেও দাদার জবা গাছ, তাতেও এই যে ফুল। এটা থাই বেসিল আছে। এটা থাই বেসিল। এটা ঘরে যখন থাই খাবার টাবার বানাই তখন এখান থেকে নিয়ে। কি বিশাল বড় বিরাট গাছ, বড় গাছ। থাই খাবারে ব্যবহার করা হয়। হুম। ছাদে পেঁপে গাছ, ফল এসে গেছে। এইটা টপটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ টবটা ছোট হয়ে গেছে, এই ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করে দেবেন। সব ফেব্রুয়ারিতে করবো। জবা এটা সব রিপোর্ট কি আপনি নিজেই করবেন? নিজেই করবো। এই যে মাটি তৈরি করা আছে, কতটা সময় দেন কি করে এতটা? ওই খাটনিয়া হয় হ্যাঁ কিন্তু করতে হয় একা। লেবার বাই চান্স কখনো ভারী টপ টপ নামানোর ব্যাপার থাকলে, মাটি তৈরির ব্যাপার থাকলে তাহলে একদিন দুদিন লেবার নিয়ে নিই। আদারওয়াইজ আমিই করতে থাকি। মাটি একবারে 20-30 বস্তা গোডাউনে তৈরি করা কতক্ষণ রয়েছে। সময় দেন গাছে? আমি 7-8 ঘন্টা টাইম দিই, সকাল বিকাল মিলিয়ে। আচ্ছা, রাত্রেবেলা কালকেও তো আমি 10টার পরে এখান থেকে নামলাম। যেদিকে দাদা জায়গা পেয়েছেন। হুম। মূলো শাক, আর সব মূলোগুলো হয়েছে কি মোটা মোটা মূলো প্রত্যেকটা গাছে ভরা। দাদা কিন্তু আমার সাথে কথা বলতে বলতেও গাছে জল দিয়ে যাচ্ছেন। মটরশুঁটি, মটরশুঁটি এইগুলো আছে। নেক্সট গরমের কপি হচ্ছে। আচ্ছা এটা গরমের কফি। মার্চে এপ্রিলে। এটা মার্চ এপ্রিলে পাওয়া যাবে। এখানে আছে ওলকপি। বড়টা বড়টা তোলা হয়ে গেছে, এখন ছোটগুলি পড়ে রয়েছে। আচ্ছা বড় যেগুলো হচ্ছে তোলা হয়ে গেছে। এখানে পুরো ওলকপি ছিল এই লাইনটা। পুরোটাতেই ওলকপি ছিল, সেখানে ওলকপি তুলে খাওয়া হয়ে গেছে। এখন এখন অল্প কটা পড়ে ব্রোকলি, ফুলকপি সব লাগানো হয়েছে। কেটে ফেলতে হবে। এটা জবা গাছ, এখানেও জবা গাছ। দাদার এখানে কিন্তু প্রচুর জবা গাছ আছে। অ্যারেবিকাম, কোডেক্স গুলো কি সুন্দর হয়েছে। এখানে আছে রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম। এটা একটা নতুনত্ব, ওই ডিজাইনটা ঘটের মতো। একটা গাছ নয়, এটা ডবল গাছ, ডবল ঘট। এটা ডবল ঘট, এটা আবার ডবল ঘট, সিঙ্গেল আছে। এটাও ডবল ঘট। ফুলের রঙও খুব সুন্দর। যখন ফুটেছিল অনেক। এখন তো ডরমেন্সি। হ্যাঁ এখন ডরমেন্সি আস্তে আস্তে। এটা আছে সিঙ্গেল ঘট। অপূর্ব অপূর্ব দেখতে। আমার নামও অপূর্ব। দাদার নামও অপূর্ব। এই যে এখানেও আছে মূলো গাছ। ওই যেখানে জায়গা পেয়েছি সেখানে লাগিয়েছি। এই জারবেরাগুলি এখন যত্ন করতে হবে। এটা আছে দেশি টমেটো। দাদার এখানে কত রকমের টমেটো? 2 রকমের। চেরি টমেটো। চেরি এই যে এখানে সব ভর্তি। ওখানেও আছে। হ্যাঁ প্রচুর প্রচুর চেরি টমেটো, আবার হাইব্রিড। দাদা শুধু মাঝখানে মানুষ যাওয়ার মতন জায়গা রেখে কোনো জায়গা মিস ইউজ নেই, সব জায়গাতেই ফল ফুল ভরপুর। এই টমেটো গাছ কবে লাগিয়েছিলেন? 2-2.5 মাস হয়ে গেছে। মানে পুজোর পরে না পুজোর আগে? পুজো পরে। পুজোর পরে। এই যে এখানে আছে লঙ্কা গাছ।
আমার লঙ্কা তুলেছি তো 6-7 কিলো লঙ্কা তোলা হয়ে গেছে। আর সব গাছে ভরা এখানে আছে দাদা পটল গাছ। দাদা পটল গাছে একটু গল্প বলুন, মানে কেউ যদি পটল গাছ করতে চায় কি করবে? পটল গাছ করতে চাইলে হ্যান্ড পলিনেশন করাতে হবে, আর না হলে মানে স্প্রে করতে হবে, স্প্রেও পাওয়া যায়। সেটা তো আচ্ছা। বেশি গাছ না হলে তো স্প্রে করে লাভ নেই। না, হ্যাঁ, একটা আধা হলে বেশিরভাগই হ্যান্ড পলিনেশন। আর এখানে পটল দাঁড়িয়েওছে। মৌমাছি থাকলে পলিনেশন অটোমেটিক হয়। এই যে এখানে পটল দাঁড়িয়েওছে। এইটা দাঁড়াচ্ছে, আস্তে আস্তে 2-4টে দাঁড়াবে। হ্যাঁ, ওই ছেলে ফুল ফোটা শুরু হয়েছে ওপাশে। আপনি কি তার জন্য দুটো গাছ লাগিয়েছেন? হ্যাঁ, এই যে পটলের গাছ দুখানা আছে। এই পটল গাছের মাটিও কি একই? একই মাটি। আর কি খাবার, আলাদা করবো কোথা থেকে? খাবার কি দেবেন? খাবার ওই একই রকম খাবার, আলাদা কোথা থেকে করব? সেটাই। সময় করতে, তাতে ওই মাঝে মাঝে কিচেন কম্পোস্টটাও ব্যবহার করি। আচ্ছা, কিচেন কম্পোস্টও ব্যবহার করি। আর ইদানিং ওই আপনার ওইটাও দিচ্ছি, ম্যাজিক তরল খাবার। ম্যাজিক তরল খাবার নারান্দার, নারান্দার। সেটাও দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইদানিং দিচ্ছি, কিছু কিছু গাছে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর জবা গাছ আর ফুলে ভরে আছে ও কাকার অনুষ্ঠান গাছে। আমি 125 কিলো পেঁয়াজ কলি, তার 75% মাছ আমি নিয়ে এসেছিলাম, দুটো বড় বড় গাছ। এখানে প্রচুর গাছ। এই যে শীটপট দাঁড়াচ্ছে নিচে একটা জবা গাছে, ওদিকেও প্রচুর জবা হয়ে আছে। প্রচুর প্রচুর গাছ। আহা, ফুল দেখলে মন ভরে যাবে। আমি জবা পাগল মানুষ। ফরমাসা রেনবো ডান্সার, এখানে আছে জারবেরা, অপূর্ব দেখতে। জারবেরা সব, এদিকে আছে জবা। মানে কোনো জায়গা দাদা বাদ দেননি গাছ করতে। আরো জবা গাছ নতুন নতুন কেনা হয়েছে। এটা পার্মানেন্টলি স্ট্রাকচার। এটা পার্মানেন্টলি স্ট্রাকচার করে নিয়েছে, তারপরে আবার কাঠ টাট দিয়ে। হ্যাঁ, যাতে হিট না লাগে গাছে বেশি। সেটাই। এবার আমরা নিচেও বসতে পারি। হ্যাঁ, এবার আমি নারকেলের পাতা টাতা দিয়েছিলাম, তাতে দেখি সব নোংরা হয়ে থাকে। এইটাই ভালো। কাঠ দিয়ে রেখেছি। গত গরমে দেখলাম এই বস্তা করতে তাতে গাছ ওখানে মানে এই কথা দিয়েছি। দাদা এই যে আপনি সবজি করেছেন, এছাড়াও গরমে আর কিছু সবজি করবেন? হ্যাঁ, ঢেঁড়সের চারা বসিয়েছি, বিটের চারা, এই বরবটির চারা বসিয়েছি। ঢেঁড়স, বরবটি, হ্যাঁ, ওগুলি লাগাবো। ঝিঙে? গরমের জন্য। হ্যাঁ, ঝিঙে? আনিনি এখনো, আনবো। আচ্ছা, কেন গত বছর ঝিঙে হয়েছিল। ঝিঙে হয়েছিল। হ্যাঁ, এখানেই ছিল, এর উপরে ছিল। ঠিক আছে, এরপরে গরমের চারা তো আপনার কাছে আমরা আসবো হ্যাঁ, গরমে লাগাবো সব। বন্ধুদেরকে দেখাতে গরমের সবজি। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। যাক, আপনি ওইভাবে সবুজের সাথে থাকুন, এবং আপনি যা করেছেন স্বর্গ আস্তে আস্তে গাছের, চেষ্টা করছি যতটা পারা যায় এই জায়গার মধ্যে, লিমিটেড জায়গার মধ্যে। আপনি লিমিটেড জায়গার মধ্যে আনলিমিটেড কাজ করেছেন। এটার কোনো বিকল্প কিছু হয় না। আমি এরপরে এইগুলিকে আবার ডবল ডেক করার চিন্তা করছি আস্তে আস্তে। ওইটার মতন। হ্যাঁ, ওটার মতন ডবল ডেক করার চিন্তা করছি, যাতে কিনা যখন আমার লতানো গাছ হবে উপরে যাতে দিয়ে দিতে পারি। আচ্ছা, নাহলে বারবার বাধাবাদিতে কষ্ট বেশি হয় তো। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমি পার্মানেন্টলি করার চিন্তা করছি। ওই জন্য লোহাও এনেছি, সব রেখেছি। আপনি যখন ধরুন ইনসেকটিসাইড বা পেস্টিসাইড দেন, তখন সে কি সব গাছে দিয়ে দিন একবারে? না না, সব গাছে তো দরকার পড়ে না। না, না, দরকার পড়ে না। তা সেই ক্ষেত্রে কি করেন? সেটা যেটার মধ্যে যেরকম কালকে ওই জবা গাছে দিয়েছি, এইখান আচ্ছা। থেকে জবা গাছগুলিতে দিয়েছি, ওই জবা গাছটা দিয়েছি।
অন্যটা দেইনি, কেন এটাই দেখলাম মাইটস লেগেছিল হুম। ছোট ছোট হুম পাতার নিচে, তো সেগুলি কালকেই দিয়েছিলাম। হুম সবসময় দরকার হয় না। আর ওইসব গাছে এই যে বিট এগুলিতে কিছুই দেয়নি আমি, বা কপি যে হলো হুম কখনো আমি তেল মারিনি, ইনসেকটিসাইড পেস্টিসাইড কিছু না। খুব সুন্দর, খুব সুন্দর। এই টমেটো গাছ হলে পরে টমেটো গাছে একটু তেল দিতে হয়। টমেটো গাছ সব আছে। আর ওই যে ম্যাপ পোকা হ্যাঁ, টমেটো গাছের পাতা হয়, টমেটো গাছের পাতাতে আপনাকে তখন দিতে হয়। তখন একটু দিতে হয়। টমেটো গাছে কি দেন? ওই কাকা কাডাপ্পা এগুলি দেই, আমি অন্য কিছু ইউজ করি না। আচ্ছা, এই যে পাতা দেখুন, এই যে, তাই না? হ্যাঁ, ওই কাকাই দেই। এই ক্ষেত্রে কাকা দিলেই হয়ে যাবে। ফলে তো একদম অপুরন্ত ফল, হ্যাঁ, ফল হয়েছে। থোকায় থোকায় ফল। দাদা, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দিন। আপনি যেভাবে স্বর্গ তৈরি করেছেন। বন্ধুদের বলবো যে একটাই, সেজন্য এক হাত জায়গা পেলেও যেন গাছ লাগায়, সেটাই, এটাই রিকোয়েস্ট। যাতে অবহেলা না করে। অবহেলা না করে, একটা গাছ একটা প্রাণ, যত্ন করতেই হবে শিশুর মতন। সেটাই। দাদা দেখুন, একাই কিন্তু পুরো গাছের পরিচর্যা করেন। এত গাছ আমরা কি ভাবতে পারছি? দাদার এখানে একটা মানে ভিডিওতে তো আমি আগেই বলেছি, একটা ভিডিও তো হবে না, এটা দ্বিতীয় ভিডিও। তাও দেখুন, মানে গাছের কোনো কমি নেই, কোনো জায়গা খালি নেই। এর ভেতরেই কিন্তু দাদা যত্ন করে সমস্ত গাছ, আর প্রত্যেকটার মূলো শাক, গাছের পাতা, ফল, সবজি একদম ভরপুর প্রত্যেকটা গাছে। নারায়ণদা, এবারে দেখলে আমাদের মন ভরে যাবে। আর কোনো গাছ কিন্তু অযত্ন বা অবহেলিত নেই। আপনারাও গাছ করুন, সবুজের সাথে থাকুন এবং গাছকে ভালোবেসে যে যেটুকু জায়গা পাবেন তার মধ্যেই গাছ করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ। ভালো।